একটা শপিং ফেসবুক পেজে আমরা শপিং পেজ কি করে ক্রিয়েট করব এবং যাদের ওয়েবসাইট নেই তারা শপিং ওয়েবসাইট না থাকেও কি করে অ্যাড রান করতে পারবেন এবং কি এই শপিং অ্যাড আমরা কি করে কোথা থেকে ক্রিয়েট করব সেটা দেখাবো এবং আমাদের প্রোডাক্টগুলো কি করে আমাদের শপিং সেই ফেসবুক পেজের মতো সেই শপিং পেজটাতে আমরা কি করে অ্যাড করব সেটা আজকে দেখাবো। আর একটা এআই সম্পর্কে পরিচয় করাই দিব যেটা দিয়ে আপনারা একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যাদের এখনো ওয়েবসাইট নেই তার ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে অ্যাড সুন্দর মতো রান করতে পারবেন। তো চলুন আমি আমার স্ক্রিন নিয়ে গিয়ে ফুলটা দাঁড়ানো দেওয়ার চেষ্টা করি। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে যাচ্ছি। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত এই ভিডিও আপলোড করে যাচ্ছি এবং আমি এই ডিজিটাল মার্কেটিং ফ্রি টিউটোরিয়ালের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলা ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে সব আপলোড করবো ইনশাল্লাহ। তো চলুন আমি আমার স্ক্রিনে নিয়ে গিয়ে একটা ফুললি ধারণা দেওয়ার চেষ্টা করি। সো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস মাই নিউ ভিডিও। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 23 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ফেসবুক মার্কেটিং নিয়ে ফুল একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্রি ক্লাসগুলা পেড ক্লাসের থেকে কম না। তো আজকে আমরা দেখব কি করে হুম একটা শপিং ফেসবুক পেজে আমরা শপিং পেজ কি করে ক্রিয়েট করব এবং যাদের ওয়েবসাইট নেই তারা শপিং ওয়েবসাইট না থাকেও কি করে অ্যাড রান করতে পারবেন এবং কি এই শপিং অ্যাড আমরা কি করে কোথা থেকে ক্রিয়েট করব সেটা দেখাবো এবং আমাদের প্রোডাক্টগুলা কি করে আমাদের শপিং সেই ফেসবুক পেজের মতো সেই শপিং পেজটাতে আমরা কি করে অ্যাড করব সেটা আজকে দেখাবো। আর একটা এআই সম্পর্কে পরিচয় করাই দিব যেটা দিয়ে আপনারা একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যাদের এখনো ওয়েবসাইট নেই তার ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করে অ্যাড সুন্দর মতো রান করতে পারবেন। তো চলুন আমি আমার স্ক্রিন নিয়ে গিয়ে ফুল একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে যাচ্ছি। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত এই ভিডিও আপলোড করে যাচ্ছি এবং আমি এই ডিজিটাল মার্কেটিং ফ্রি টিউটোরিয়ালের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলা ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে সব আপলোড করব ইনশাল্লাহ। তো চলুন আমি আমার স্ক্রিনে নিয়ে গিয়ে একটা ফুললি ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আমরা প্রথমে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আসার পর যাদের আমি কিন্তু পরে বলছি যাদের হচ্ছে ওয়েবসাইট নাই তারা কি করে ভালো একটা রেভিনিউ আর্ন করবেন প্রোডাক্টগুলা দিয়ে। তো আমরা কি জানো যে ফেসবুকে শপ তৈরি করা আছে। হুম শপগুলা কীরকম হয় আগে তোমাদেরকে আমি দেখাই। শপগুলা মূলত হচ্ছে এরকম দেখায়। হুম সবগুলো আমাদের প্রথম যখন আমরা শপ তৈরি করব তখন আমাদেরকে এরকম দেখাবে। আমাদের ফেসবুক পেজে আমরা শপ তৈরি করতে পারি, ওকে। এবং কি শপে যখন কেউ আমাদের এই প্রোডাক্টটা কিনতে যাবে, কেউ তো কিনতে যাবে অবশ্যই, আমরা সেই কারণেই তো এই শপের জন্য আমরা ফেসবুক পেজে আমরা শপ তৈরি করব। তো এটা যখন মানুষ কিনতে যাবে, যেরকম ওয়েবসাইটে আমাদের কিনতে যায় এড টু কার্ট করলে আমরা যেরকম দেখতে পারি, সেরকম কারো যদি ওয়েবসাইট না থাকে সেও কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো কেউ যখন এইখানে কিনতে গিয়ে যখন শপে ক্লিক করবে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, আমি যেটা বড় করি। হুম এখান থেকে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে শপ একটা লেখা আছে, এখানে শপ লেখা আছে। এই শপটাতে কেউ যখন ক্লিক করবে তখন তাকে নিয়ে যাবে হচ্ছে এই ইন্টারফেসে। এই ইন্টারফেসে যখন আপনাদেরকে নিয়ে আসবে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এই ক্যাটালগ অনুযায়ী আপনার প্রোডাক্টগুলো সাজানো আছে সুন্দরভাবে। হুম তো আমরা দেখবো যে কি করে আমরা ম্যানুয়ালি ওয়াইজ বা হচ্ছে সুন্দরভাবে আমাদের প্রোডাক্টগুলো আমরা এইভাবে সাজাবো। আমাদের ওয়েবসাইট না থাকলে আমরা কি করে ফেসবুকে একটা হচ্ছে শপ ক্রিয়েট করব। তো আপনারা বুঝতে পারলেন শপ ক্রিয়েট করেও আর্নিং করা যায়। এটা যদি আমি দেখাই, আমি হচ্ছে এখন ফাইবারে যেতে হবে, তো আপনারা একটু দেখে নেবেন, ওইটা থেকেও আর্নিং করা যায়। তো সব ক্রিয়েট করার জন্য আমাদেরকে যা করতে হবে, আমরা প্রথমে চলে যাব আমাদের হচ্ছে ফেসবুক বিজনেস পেজে। আমি এখান থেকে চলে গেলাম ফেসবুক বিজনেস পেজে। এখান থেকে আসার পর অ্যাডে যাব, অ্যাড অ্যাকাউন্টে গো টু অ্যাড ম্যানেজার, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা কাজটা করতে পারবো।
তো এখানে আসার পর আমরা যাব এখন সেটিংসে। আমরা এখন আসবো হচ্ছে সেটিংয়ে। তো সেটিংসে আসার পর এখান থেকে আমাদের পেজগুলো দেখাবে, এখান থেকে আমাদেরকে পেজটা চেঞ্জ করে নিতে হবে। এটা আমি পেজটা চেঞ্জ করে নিলাম। হুম, এরপর সেটিংসে আমি গেলাম, বিজনেস সেটিংসে যাওয়ার পর আমরা নিচে একটু স্ক্রল করব, এখান থেকে ডাটাতে আমরা ক্লিক করব, ডাটা থেকে আমরা ক্যাটালগে ক্লিক করব। এখন ক্যাটালগে আমার এখানে ক্যাটালগ একটা তৈরি করা আছে। ওকে, তো আমরা আবার দেখব যে আমরা কি করে ক্যাটালগ তৈরি করতে পারি। আমরা অ্যাডে ক্লিক করব, আপনাদের কিন্তু এরকম দেখাবে না। আমি আর একটা অন্য একটা ইন্টারফেস থেকে দেখাই। হুম, আপনাদের এরকম ক্যাটালগটা দেখাবে না, আপনাদের দেখাবে অন্যরকম, সেটা আমি দেখাচ্ছি। আমি অন্য একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পর আপনারা এখান থেকে যাবেন হচ্ছে বিজনেসে, বিজনেস সেটিংসে চলে গেলাম। যাওয়ার পর ক্যাটালগে যদি আমরা ডাটাতে ক্লিক করি, ক্যাটালগে ক্লিক করি, এই যে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, নো ক্যাটালগ অ্যাডেড। এখানে আপনারা হচ্ছে ক্যাটালগটা অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি যেটা দেখা যাচ্ছিল আমরা অ্যাড করব। আগে এটা আমরা রিমুভ করি, রিমুভ ইওর ক্যাটালগ। তো এখান থেকে অ্যাড করার সময় আমরা ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। আমরা এইখানে চলে আসব। তো এইখান থেকে আপনাদের আহ, একটা বিজনেস আইডি এখানে সিলেক্ট থাকবে, এখানে আপনারা চাইলে নাম দিতে পারবেন। ওকে, এখান থেকে আপনারা যদি আপনাদের ওয়েবসাইট থেকে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের বায়ারের অনুযায়ী ক্যাটালগ টাইপ আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা এটা অন করে দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের হচ্ছে অনলাইন শপিং এর পিক্সেলটা দেখাচ্ছে, এটা আমাদের অ্যাড থাকবে। নেক্সট অপশন আমরা ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে কানেক্ট টু দ্য ডাটা ফিট, এটাতে আমরা যদি ক্লিক করি আমরা কিন্তু এইখান থেকে যে জিনিসটা দেখতে পারবো, এখানে বলতেছে ইন্টার ইউআরএল ফ্রম ইউর সার্ভার, হুম ওয়েবসাইট টু গুগল। আপনার হচ্ছে এইখান থেকে আপনাদের এসসিভি, টিএসভি, এক্সএমএল এর যে ইয়াটা আছে কোডটা এখান থেকে আগে হচ্ছে নিতে হবে, নেওয়ার পর ডাউনলোড করে এখানে বসাতে হবে, বসানোর পর এখানে ইউআরএলটা দিতে হবে এক্সেলের, অথবা এখান থেকে আপলোড ফর কম্পিউটার থেকে আপনারা করতে পারেন। তো আমরা এখান থেকে করবো না, ক্রস করে দিচ্ছি। তারপর হচ্ছে ম্যানুয়াল অফ দ্য, এটা যদি আপনারা ক্লিক করেন এখান থেকেও আপনারা দেখতে পারবেন। এখানে হচ্ছে প্লাস, এখানে ক্লিক করে আমাদেরকে প্রোডাক্টটা বসাতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, প্রাইস, সেলস, এগুলো বসাতে হবে। আমরা এটা করবো না, আমরা স্কিপ করব। স্কিপ করার সাথে সাথে অন্য একটা আমাদের জায়গা নিয়ে চলে আসবে। আপনারা এই জায়গায় চলে আসবেন, আসার পর নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পারবেন আপনারা, আচ্ছা এখানে যখন ডাটাতে আসলাম, ডাটাতে আসার পর দেখতে পাচ্ছেন ইউর প্রফিট অপশন, ঠিক আছে। এখানে হচ্ছে ম্যানুয়াল একটা করে আপলোড করা যায় ডাটা ফাইল। আপনার যদি এক্সেল ফাইল থাকে আপনি সেখান থেকে 1000 বা 2000 অনেকগুলো প্রোডাক্ট লিস্টিং করেছেন সেটা এখান থেকে দিতে পারবেন। তারপর প্ল্যাটফর্ম, আপনার যদি ইয়া থাকে ওয়েবসাইট থাকে সেটা এখান থেকে দিতে পারবেন, আপনি যদি পিক্সেল থাকে সেটা দিতে পারবেন। আচ্ছা আমি আগে ম্যানুয়ালি আগে দেখাই, ম্যানুয়ালি আমরা কি করে করতে পারি। ম্যানুয়ালি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজ, আচ্ছা এখন যে আমরা ইমেজটা বসাবো, এখন আমাদের ইমেজ বসানোর জন্য কত বাই কত সাইজ লাগবে।
500 বাই 500 এই সাইজটা লাগবে। পিক্সেল 500 বাই 500 এটা লাগবে সাইজটা প্রোডাক্টটার। টাইটেল দিবে, ডেসক্রিপশন দিতে হবে, টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন, লিঙ্ক, হ্যাঁ, তারপর হচ্ছে প্রাইস। ওকে, তো এই লিঙ্কে ক্লিক করার পর কোথায় যাবে সেটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এখন টেনশন করার কোনো দরকার নেই। বায়ার ওয়েবসাইট থাকতে পারে, না থাকতেও পারে। বায়ার ওয়েবসাইট 99% থাকে। তো আমি হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমার ওয়েবসাইটে আমি চলে যাই। যাওয়ার পর এখান থেকে একটা প্রোডাক্ট রেডি করব, অথবা আমার হচ্ছে ক্যানভাতে একটা প্রোডাক্ট তৈরি করা আছে, আমি সেটা ডাউনলোড করে নিয়ে আসি। ক্যানভাতে আমি গেলাম। তোমরা কিন্তু অবশ্যই ক্যানভাতে যাবা। ক্যানভাতে গিয়ে তোমরা কি করে তৈরি করবা, এখানে হচ্ছে কাস্টম সাইজে যাবা। কাস্টম সাইজে গিয়ে কাস্টম সাইজে যদি তোমরা যদি যাও, এখান থেকে হচ্ছে 500 লিখবা। এখানে 500 পিক্সেল সেটআপ, ঠিক আছে, এখানে যে কোনো একটা তোমরা ক্লিক করে দেবে, বাট আমার তৈরি করা আছে। এখন যদি আমি তোমাদেরকে দেখাতে চাই, অনেকটা বড় লম্বা হয়ে যাবে। আমি একটু নিচে স্ক্রল করে দেখি আমার এই প্রোডাক্টটা তৈরি করা আছে কিনা। এই যে আমাদের প্রোডাক্ট তৈরি করা আছে। আচ্ছা, আমরা এটা এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখন তো আমাদের আহ, যদিও বায়ারের ইয়াটা না থাকে, কি বলে আপনার প্রোডাক্টের ওয়েবসাইট যদি না থাকে, আপনারা এইভাবে প্রোডাক্টের ইমেজটা নিয়ে নেবেন। মনে করেন বায়ারের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট নাই, তো আপনারা এইভাবে নিয়ে নিলেন। নেওয়ার পর এখানে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করলেন। এখানে ক্লিক করলেন আপনার ডিভাইস থেকে, ডিভাইসে গিয়ে ডাউনলোডে গেলেন। এখান থেকে আপলোড করে দিলেন, সেভ করে দিলেন। দেওয়ার পর টাইটেল কি দিবেন? টাইটেল দেওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে যেতেই হবে। তো ওয়েবসাইটে আমি চলে যাচ্ছি। যদি বায়ার ওয়েবসাইট না থাকে, তাহলে বায়ারের কাছ থেকে টাইটেলটা আপনারা নিয়ে নেবেন। যদি থাকে তাহলে তো সমস্যা নাই। হুম এখান থেকে আমি আগে পেজটা আমি হচ্ছে আগে ইয়া করি। আমার ওয়েবসাইটটা লগ ইন হবে। লগ ইন হওয়ার পর আমরা এখান থেকে ভিজিট করবো আমাদের ওয়েবসাইটটাতে। ভিজিট করার পর এখানে আমরা এই প্রোডাক্টটা বসেছিলাম, এই প্রোডাক্টটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন যাব হচ্ছে এখান থেকে নামটা আমরা নিয়ে নিলাম। ডেসক্রিপশন এখান থেকে নিতে পারো। বায়ারের না থাকলে বায়ারের কাছ থেকে তোমরা জেনে নেবে। যেহেতু আমার আছে, আমি সেখান থেকে বসাই দিচ্ছি। যদি বায়ার থাকে তোমরা এভাবে বসাবা। ডেসক্রিপশন এখান থেকে নিয়ে আসবো। ডেসক্রিপশনটা এখান থেকে আমরা বসাবো, এবং এই প্রোডাক্টের ইউআরএলটা যদি ওইখানে থাকে তোমরা দিবা। হ্যাঁ, ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। আর যদি বায়ারের ওয়েবসাইট না থাকে, তাহলে তার হচ্ছে যদি অন্য শপিফাই ওয়েবসাইট থাকে, তাহলে তোমরা সেটার ইউআরএলটা দিবা। বাট প্রোডাক্টটা যেখানে থাকবে, প্রোডাক্টটা যদি আমাদের এই ফেসবুক পেজে আপলোড করা থাকে, তখন কিন্তু সেই ইউআরএলটা দিয়ে এখানে দিতে হবে তোমাকে। তারপর হচ্ছে প্রাইস। প্রাইস বায়ারের কাছ থেকে জেনে নিবা। এখান থেকে আমি হচ্ছে প্রাইসটা নিয়ে নিই, কপি করলাম, পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে তোমরা দিতে পারবা আরো আরো প্রাইস দিতে পারবা, কমিয়ে বাড়িয়ে দিতে পারবা। সেটা তোমাদের তোমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। পেজ, হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি দিতে পারবা। এখান থেকে সার্চ করে প্রোডাক্ট ক্যাটাগরি দিতে পারবা।
যেহেতু আমাদের এটা কফি, আচ্ছা এইখানে আমাদের ওয়েবসাইটের কোনো হচ্ছে ট্যাগ দেওয়া আছে কিনা আমরা আগে দেখি। আচ্ছা এখানে তো কোনো ট্যাগ দেওয়া নাই। হুম, তো আমরা এখানে শুধু কফি দিয়ে সার্চ করলাম। আমাদের যেইটার সঙ্গে চাই আমরা সেটা এখানে সিলেক্ট করে দেবো। এখানে হচ্ছে কন্ডিশন, এখান থেকে কন্ডিশনটা সিলেক্ট করতে পারবো, এটা এইভাবে থাকবে। তারপরে আমরা এদিক যদি যাই, এদিক হচ্ছে আমাদের ব্র্যান্ড, হ্যাঁ এখানে হচ্ছে কন্ডিশন আইডি, এগুলো আমাদের লাগে না, বাট আমাদের যেগুলো লাগে আমরা সেভাবে অ্যাড করে নিলাম। আমরা যদি আরও অ্যাড করতে চাই এভাবে নিউ এটা ক্লিক করবো, আমরা এইভাবে বসাবো, এভাবে আরও অনেকগুলো আমরা বসাতে পারবো। তো আমরা এখন ব্যাক করি, ক্যান্সেল করবো আমরা এটা। আমরা এভাবে করবো না, আমরা আরও অন্যভাবে করবো। আমরা হচ্ছে ডাটাতে আবার চলে আসবো, আসার পর হচ্ছে ডাটা ফিটে যদি আসি, এখান থেকে আমাদের, আমি কিন্তু ওইখান থেকে বলছিলাম যে আমাদের এক্সেল, আমরা এক্সেলের কথা বলিনি, বাট ওইখান থেকে আমি বলছিলাম আমরা ওইভাবে আপলোড করতে পারবো। এখান থেকে ডাউনলোড টেমপ্লেটসে ক্লিক করে এখান থেকে বসাতে হবে। তো আপনাদের যদি এক্সেল ফাইলে থাকে, এখানে বলছে গুগল, এখানে আপনাদের এক্সেল ফাইলে থাকলে আপনারা বসাতে পারবেন, বাট আমরা এটাও করবো না, হ্যাঁ। তারপর হচ্ছে এইখান থেকে যদি আপনি করতে চান বসাতে পারবেন, আমরা এটাও করবো না। নেক্সট অপশনে যদি আপনারা ক্লিক করেন, এইখান থেকে আপনাদের কোম্পানি নেম চাইবে, তখন আপনারা এখান থেকে গুগল শিটের ইউআরএলটা এখানে বসায় দিবেন, দিয়ে আপলোড ইওর কম্পিউটার থেকে করতে পারবেন, এটা দেখাইছি। তো এখান থেকে আপনাদের ওয়েবসাইট থেকে করতে পারবেন। ওয়েবসাইট যদি শপিফাই থাকে, ওয়ার্ডপ্রেস যা থাকবে আপনারা সেটা দিয়ে করতে পারবেন। তো আপনারা হচ্ছে, আমরা যেটা সব থেকে খুব নিখুঁতভাবে করা যায় সেটা হচ্ছে পিক্সেল দিয়ে আমরা করতে পারি। আমরা এই পিক্সেলটা অ্যাড করে দিলাম, বা এই পিক্সেলটা টিকমার্ক করে দিলাম, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সটে। আমাদের এই পিক্সেলটা যখনই আমাদের অ্যাড হয়ে যাবে তখনই সব কিছু আমাদের অ্যাড হয়ে যাবে। তো এটা কি করে অ্যাড করব, এই পিক্সেল আমরা কি করে অ্যাড করব সামনে ক্লাসে দেখব। ওকে, পিক্সেল অ্যাড করার জন্য আমরা খুব নিখুঁতভাবে শিখব, ঠিক আছে। তো পিক্সেল থেকেও আমরা করতে পারবো, বাট আমি যেটা দেখালাম ম্যানুয়ালভাবে করতে পারবেন, পিক্সেল থেকে করতে পারবেন। বাট এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমরা যে পড়াগুলো রাখবো কোথায় রাখবো, আমাদের তো সবটা ক্রিয়েট করা লাগবে। আমি যেটা রিকোয়ারমেন্ট করি, আমাদের বাংলাদেশের সব থেকে এখন বর্তমান করতে দেয় না। গোটু যদি শপে যাই, এখন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে করতে দেয় না। এখানে বলতেছে ক্রিয়েট স্টার্টে আমরা যখন ক্লিক করবো আমাদেরকে করতে দিবে না বাংলাদেশ থেকে। তো আমরা এখান থেকে বাইরে দেশে সিলেক্ট করবা, সমস্যা হবে। তো আমি যেটা রিকোয়ারমেন্ট করি যে ভাইয়া তোমরা এরকম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে মাত্র 1 ঘন্টা লাগবে। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সুন্দরভাবে তোমরা তৈরি করবা। এখন বলবো ভাইয়া ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কী করে তৈরি করবো। তোমরা যদি চাও যে আমরা ভাই একটা ওয়েবসাইট তৈরি করবো ফ্রিতে, কী করে তৈরি করব আমাকে বলেন। তো আমি একটা এআই এর সাথে তোমাদেরকে পরিচয় করাই দিই। তোমরা এই এআই দিয়ে সুন্দর করে একটা ওয়েবসাইট ফ্রিতে বানায় নিতে পারবা। এখন বলবেন ভাইয়া আমি তো কোডিং পারি না, আমি তো ইংরেজি পারি না, হ্যাঁ আমি এখন কি করব। তাদের জন্য এটা একটা সমাধান। তোমাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হবে না, তোমাদেরকে শপিফাই ওয়েবসাইট তৈরি করতে হবে না। যদি তোমাদের ইচ্ছা থাকে যে না আমরা শপিফাই ওয়েবসাইট তৈরি করব, আমরা নিজে নিজে 3-4 দিন মানুষের ভিডিও দেখে, ভাই এই যুগে ওয়েবসাইট বানাতে কোনো সময় লাগে না, বাট শুধু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। ইউটিউবে ভিডিও অনেকগুলো পরে আছে, আমি বলতেছি না আপনারা আমার ভিডিওই দেখেন, অনেক ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে চেষ্টা করে করে নিতে পারেন। আচ্ছা এখন যদি ওইভাবে না পারেন, একটা এআই আছে, আপনাদের এই এআই এর সাথে পরিচয় করায় দিই। হ্যাঁ, এই এআই এর নাম হচ্ছে, আমি অন্য গুগল একটা অ্যাকাউন্টে চলে আসলাম। তো আচ্ছা এখন আমাদের নেটটা স্লো করতেছে, অবভিয়াসলি নেটটা স্লো। তো এইখান থেকে আমাদের যেগুলো লাগতেছে না আগে আমরা সেগুলো কাটে দিই, বাট এগুলা আমাদেরকে রাখে কোনো লাভ নাই, আর এইটা আমাদের রাখে কোনো লাভ নাই। আমরা এইটাতে চলে আসলাম।
আসার পর আমরা আগে দেখব যে ওয়েবসাইটটার সাথে আমরা পরিচয় দিয়েছিলাম। আচ্ছা, আহ, তোমরা হয়তোবা এই ওয়েবসাইটের সাথে সবাই পরিচিত। হুম আমি যদি ক্লিক করি, আহ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি একটা ওয়েবসাইটে চলে আসছি। ঠিক আছে, এটা কিন্তু আমার একটা নিজস্ব ওয়েবসাইট ছিল। আমি দেখাইলাম না ফুল ইয়াটা, লাভলি ওয়েবসাইট। তোমরা হয়তোবা নামটা এখান থেকে দেখতে পাচ্ছ। আমি যদি আবার যাই, এখানে দেখতে পাচ্ছিল লাভলি। হ্যাঁ, আমি একটা সার্চ করি লাভলি। লাভলি ডট এআই, এটাতে যখন আমরা যাব, ওকে, এটাতে যখন আমরা গেলাম, ঠিক আছে, তখন এখানে আমাদেরকে প্রথমেই হচ্ছে লগ ইন করতে বলবে বা সাইন আপ করতে বলবে। তো আমরা এখান থেকে আগে ইংলিশ করে নিই। নেওয়ার পর এখান থেকে আমরা লগ ইন করে নেব। রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে আমরা লগ ইন করে নেব, বা আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে এখান থেকে সুন্দর করে সাইন আপ করে নিলেন। নেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যদি এরকম একটা ওয়েবসাইট থাকে না, আপনার পিক্সেল বলেন, ডোমেইন বলেন, সব কিছু এআই করে দিবে। আচ্ছা, এখন বলবেন কি করে? আমিও সেটা দেখাচ্ছি। এখান থেকে আমি করে দিচ্ছি পরিবর্তন। আর যদি আপনারা ডোমেইন কিনতে চান, কিনতে পারবেন। হুম আমি বলছি না যে আপনাকে এখনই কিনতে হবে, বাট আপনার যখন ভালো একটা রিচ আসবে, তখন আপনারা কিনে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা ঢুকে গেছিলাম। এই যে আমাদের হচ্ছে এটা একটা এআই। এই এআই দিয়ে আমরা কয় সেকেন্ডে বানাবো জানেন? মাত্র 10 সেকেন্ডে একটা ওয়েবসাইট তৈরি করে নেব। ঠিক আছে, ওয়েবসাইট কি করে তৈরি করবেন, কিরকম ওয়েবসাইট তৈরি করবেন, আপনারা হচ্ছে নিচে একটু দেখলে আপনারা বুঝতে পারেন। আপনারা যদি চান যে এরকম ওয়েবসাইট তৈরি করবেন, আপনারা একটু এখানে ক্লিক করে দেখতে পারেন টেমপ্লেটগুলো। ওকে, ইউজ টেমপ্লেটগুলো আপনারা এখান থেকে ইউজ টেমপ্লেট ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারেন, বাট আমরা এটা করব না। তো আমরা এটা না করার জন্য এখান থেকে আমরা যেটা করব, হুম আমরা এখন এখানে যাব, গিয়ে বাংলায় বলবো আমরা, হ্যালো এআই, আমার এই শপের নাম হচ্ছে থাকবে আমার এই শপের নাম থাকবে হচ্ছে, আমার একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, আমার আগে একটা ফেসবুক পেজ আছে, আমি সেই পেজটাতে যাই। সেই পেজের নামটা দিয়ে আমি ওয়েবসাইটটা তৈরি করি। তাহলে আমার ওই পেজটার যে প্রোডাক্টগুলো আছে এখানে আমি লিস্টিং করতে পারবো। ঠিক আছে, তোমাদেরকে দেখাও হয়ে গেল, আমাদের হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করা হয়ে গেল। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে, আচ্ছা এখানে গেলাম। তো আমার এই একটা ফেসবুকের পেজের নাম, এটাও আমার ওয়েবসাইটের নাম, এটাও থাকবে। তো তুমি হচ্ছে এইখানে যত ধরনের আপডেট পড়ার আসে, তত ধরনের আপডেট পড়াগুলো এখানে লিস্টিং করবা, ইমেজ সহ, ডেসক্রিপশন সহ, টাইটেল সহ, এসইও সহ করে দিবা। হ্যাঁ, এবং এই ওয়েবসাইটটাতে নিম্নত 20টা হাই রিলেটেড প্রোডাক্ট তুমি অ্যাড করবা। ঠিক আছে, এখানে হচ্ছে আমার এইটা ইমেল অ্যাড করবা, এটা আমার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক। ঠিক আছে, তুমি এটা অ্যাড করবা। তো অ্যাড করবা, আর আমার ইউআরএলটা অন্যরকম হবে, সেটা তুমি তোমার মতো করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে এতটুক বললাম, সে কিন্তু আমার জন্য এখন তৈরি করবে। আর এখানে যে ইমেলের কথা বললাম, ইউআরএল এর কথা বললাম, তোমাকে কিন্তু ইউআরএলটা দিতে হবে। আমি কিন্তু এখান থেকে গিয়ে ফেসবুক পেজটার নাম আগে কপি করি, পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে ওয়েবসাইটের নাম, এটা হবে, এটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পর এখানে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক আছে, এখানে হচ্ছে ইমেল আইডিটা দিয়ে দিতে হবে আমাদের। এখান থেকে ইমেল আইডিটা আমরা দিয়ে দিই আগে, এখান থেকে আমরা ইমেল আইডিটা আগে দিয়ে দিই।
ইমেল আইডি, ইমেল। আচ্ছা, ইমেল এখন আমরা এখানে দিয়ে দেবো। ইমেলটা কোথায়? আমি হারায় ফেলাইছি। এখানে প্রোডাক্ট লিস্টিং করা থাকবে, লিস্টিং, ঠিক আছে। এখানে ইমেলটা দিতে হবে আমাদেরকে, কন্ট্রোল ভি। এখানে হচ্ছে আমাদের পেজের লিঙ্কটা এখন দিতে হবে, আমরা যে পেজে দেখাবো। আচ্ছা, এই পেজটা আমাদের প্রোফাইলের। এখানে কিন্তু প্রোফাইলে ভালো করে প্রোফাইলটা সাজা হয়নি, সে কারণে ইউআরএলটা এরকম দেখাচ্ছে। এগুলা তোমরা দেখিও না, এগুলা এগুলা এখনো ফুলফিলভাবে ঠিকঠাক করা হয় নাই। তো দেওয়ার পর আমি এখন এটা কপি করব। কপি করার পর আমি এখানে গিয়ে শুধু পেস্ট করব আর ইন্টার করব। এখন থেকে মাত্র 5টা মিনিট ওয়েট করো, তোমাদের এই ডিজাইনটা অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে আমাদের ডিজাইনটা বা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি হচ্ছে। আচ্ছা, আমি জানি যে তোমাদের সময়ের অনেক দাম, ঠিক আছে। আমি স্কিপ করে দিচ্ছি, যখন শেষ হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো ফ্রেন্ডস, জাস্ট এর মুভমেন্টটা দেখেন, কি জিনিস তৈরি করে দিল, জাস্ট মুভমেন্টটা একবার দেখেন। আমরা শুধু বলছি আমাদের, তুমি, আচ্ছা আমি ডেস্কটপ, আচ্ছা ফোনে এইভাবে দেখাবে, আগে দেখাই ডেস্কটপ এইভাবে। জাস্ট খালি আমরা বলছি যে তুমি শুধু আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করে দিবা এবং এসইও পড়াগুলো তৈরি করে দিবা। ভাই, কি একটা জিনিস তৈরি করে দিছে দেখেন, একদম মাথা নষ্ট করা। এখানে 2টা ইমেজ তৈরি করে দিছে। এখানে হচ্ছে আমার ইমেলটা, এখানে ফেসবুকটা যদি আমি যাই, সুন্দর মতো আমি মেসেজ করতে পারবো। আমার কিন্তু লগ ইন করা নেই ফেসবুকে, সে কারণে হচ্ছে না। আর এটা পাবলিশ করা হয়নি এখনো, ওটা কথা বাদ দেন। বাট এর যে প্রফেশনাল ডিজাইনটা দেখলেন না, ভিজিট প্রোডাক্ট এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে ফেসবুক পেজে যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের পেজে নিয়ে যাবে। কোনটাকে যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে আমরা আরও অনেক ইমেল দিচ্ছি, হোয়াটসঅ্যাপ দিতে পারবেন। তারপর হচ্ছে আমার আরও অনেক কিছু আমরা দিতে পারবো। তো বাট এখন যে কথাটা বলার, যে এখানে যে আমরা প্রোডাক্টের যে ওয়েবসাইটে তৈরি করলাম, মারাত্মক একটা প্রোডাক্টের ইমেজ তৈরি বা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন যদি কেউ যদি এখন কিনতেও চায়, এখানে কিন্তু সে বলে দিছে অর্ডার নাও ফেসবুক, ফেসবুকের কিন্তু ইমেজ সহ বসিয়ে দিছে। সে যদি এখানে ক্লিক করে, সে কিন্তু দেখতে পারে, বাট এটা এখন পাবলিশ হয় নাই। ওকে, সেই কারণে এরকম দেখাচ্ছে। তো আপনারা যদি চান যে এইখানে আপনারা হচ্ছে একটা HTML অ্যাড করবেন, তো এক্সেল, সরি, একটা HTML আমাদেরকে করতে হবে যে কোনো। আমরা যখন অ্যাড টু কার্ট করলাম, আমরা যে ওইখানে যে পিক্সেলটা সেট আপ করলাম, সেই পিক্সেলের কোডটা যদি আপনি এখানে দেন, তাকে যদি বলেন যে পিক্সেলটা অ্যাড করে দাও আমার ফেসবুকের সাথে, সে কিন্তু এখনই করে দিবে। এটা কিন্তু এমন একটা এআই ভাই, মারাত্মক লেভেলের। বাট আপনাকে এখানে যদি 1 ঘন্টা সময় দেন, এই আপনার যে ওয়েবসাইট আছে না, এটা এমন একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি হবে আপনার ধারণার বাইরে। আপনি যেটা হাত দিয়ে করবেন সেটা সে নিজে নিজে করে ফেলবে এনি টাইম। দেখছেন এখানে সে বলছে 35 টাকা, 3500 টাকা। বাট এখন অফার চলতেছে কত পার্সেন্ট? 29% অফার চলতেছে, সেই কারণে 2500 টাকা। মানে কি বলবো আপনাদের, এই যে ওয়েবসাইট তৈরি করছি, এটা একজনকার যদি সে কোডিং দিয়ে করতে চায়, নিম্নত 2 দিন লাগবে। তো আমরা অত টাকা কেন খরচ করব? আমরা প্রফেশনালভাবে একটা সুন্দর করে তৈরি করব, লাগুক 1 ঘন্টা। ভাই আমরা তো রিল স্ক্রল করতে করতে 1 ঘন্টা কাটাই দিই। ওই 1 ঘন্টা যদি এখানে দিই এফোর্ট, একটা সুন্দর মতো একটা, কি বলবো আপনাদের, ওয়েবসাইট এমন একটা বিল হবে আপনার ধারণার বাইরে। এখন বলবেন ভাইয়া এটা কী করে পাবলিশ করবো? পাবলিশ করা ফ্রি। আপনার হচ্ছে এখান থেকে গিয়ে পাবলিশ করে দিবেন। এখানে হচ্ছে আপনার ইউআরএলটা থাকবে। এখানে আপনার ফেসবুক পেজের যে নামটা থাকবে সেটা প্রথমেই থাকবে। নেভোকার্ট শপ, এখানে সব গ্রোসারি, এটা বলে দিচ্ছে। আর তাদের এটা কিন্তু থাকবে ভাই, তাদের যে ওয়েবসাইট বা হচ্ছে তাদের যে এআইটা, এটা কিন্তু থাকবে। আচ্ছা, এখানে যদি তোমরা আপলোড করো বা পাবলিশ করো, অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে। এটা পাবলিশ করতে গেলাম, এবং আপলোড যদি তোমরা করো, আপডেট যদি করতে চাও আপডেট করতে পারবা। আচ্ছা, এটা আমরা পাবলিশ করি, আগে পাবলিশ করে দিছি, কয়েক মিনিটের মধ্যে পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, এখানে পাবলিশ হতে একটু সময় লাগবে। আচ্ছা, এটা পাবলিশ হয়ে গেছে। তো এটা আমরা কপি করলাম, আর এটা আমি হচ্ছে অ্যাড করে রাখি বা গ্রুপ করে রাখি, তাহলে পরে আমার খুঁজে পেতে সুবিধা হবে। নেভো কার্ড দিয়ে সিলেক্ট করে রাখি, ঠিক আছে। তো এখন পাবলিশ করা হয়ে গেল, এটা আমরা কপি করে নিলাম। এখন যদি আমরা এখানে যাই, এখন এটার ইন্টারফেসে যদি আমরা আপলোড করি,
আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইট। কি ভাই, একটা ওয়েবসাইট বিল হয়েছে কিনা? একটা ওয়েবসাইট বিল হয়েছে। এই যে আমাদের ফেসবুক পেজ। ওকে, তো আজকের ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।